Thank you, Babli, and Ashikota, and Tata Motors. রশ্মিতা একটু খাইয়ে দেবে। টেস্ট যাতে ডিফারেন্ট সেভাবে কি বানিয়েছে? নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি একিবি টিভিতে। আন্তর্জাতিক নারী দিবস 2024কে কেন্দ্র করে আমাদের যে একটি বিশেষ আয়োজন, সেই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক তথা চিফ হুইপ ত্রিপুরা অ্যাসেম্বলি শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়। আমরা প্রথমে ওনাকে স্বাগত জানাচ্ছি একিবি টিভিতে। নমস্কার সুধী দর্শক বন্ধুরা, এবং আজকে আমার বাড়িতে যারা এসছেন আরশি কথার সমস্ত সম্মানীয় সদস্যদের, তৎসঙ্গে টাটা মোটরসের যারা এসছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এই নারী দিবসে। আমাদের এই যে বিশেষ আয়োজনটি চলছে, আমরা এই রাজ্যের উল্লেখযোগ্য নারী ব্যক্তিত্বদের কথা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা একে একে বিভিন্ন পর্বে আমরা রাজ্যের উল্লেখযোগ্য কয়েকজন নারী ব্যক্তিত্বের কথা, ভাবনা, ভিশন, কিভাবে ওনাদের জীবন সংগ্রামে জয়ী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, বা সমাজে তাদের কি অবদান রয়েছে, সমাজকে কিভাবে আলোকিত করেছেন, সেই সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি। একটাই উদ্দেশ্য, যে সমাজে, আমি প্রত্যেকটা এপিসোডে যেটা বলেছি, যে সমাজে আলো অন্ধকার দুটোই আছে, কিন্তু সমাজকে আলোকিত করার দায়িত্ব শুধুমাত্র সরকারের থাকে না। সেখানে জনসাধারণ, আমাদের বিভিন্ন ব্যক্তিত্বদের, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন হতে পারে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন হতে পারে, যে কোনো সংগঠনের দায়িত্ব সমাজকে আলোকিত করে রাখা। এবং এই আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে যে সকল নারী ব্যক্তিত্বরা আমাদের এই রাজ্যকে আলোকিত করে রেখেছেন, আমাদের রাজ্যের অন্ধকারকে দূর করতে প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আমরা তাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। সেরকম একজনের সঙ্গে আমরা রয়েছি। আমাদের সৌভাগ্য যে তিনি তার বহুমূল্য সময় একিবি টিভিকে দিয়েছেন। ম্যাডাম, প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইব, যে আন্তর্জাতিক নারী দিবস, এই বিষয়টাকে নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাইব। দেখুন, যদি বলতে হয়, প্রত্যেকটা দিনই তো আমাদের নারীদের, কারণ দিনগুলো তো মানুষদের নিয়ে তৈরি, মানুষের জন্য। এই দিনগুলি যেমন পুরুষের, তেমনি দিনগুলি প্রত্যেকটি দিন নারীরও। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস একটা প্রেক্ষাপটে নারীরা আন্দোলন করেছিল তাদের অধিকার, তাদের সম্মানের জন্য, এবং পরবর্তী পর্যায়ে সেটা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে গৃহীত হয়, এবং প্রতি বছর আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি। নারী দিবস পালন করার অর্থ হলো, আমার কাছে এটা, যে লড়াই সংগ্রামটা করে আন্তর্জাতিক নারী দিবস আলটিমেটলি স্বীকৃতি পেয়েছে, সেই লড়াইটাকে স্মরণ করিয়ে দিয়ে আজকের দিনের আমরা যারা নারী, তাদেরকে এগিয়ে যাওয়া, সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা আমি বিশ্বাস করি। এবং আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রত্যেকেই নিজের কাছে নিজের শপথ নেই যে আমরা আমাদের নারীদেরকে এগিয়ে দেব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে মেয়েরা আছেন তাদেরকে আমরা এগিয়ে দেব, তাদেরকে আমরা মনে সাহস জুগিয়ে দেব, আমরা
সেই কাজটা এই আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেকেই সমবেত হয়ে আমরা সেই প্রতিজ্ঞাটাই করি যে এই সমাজকে এগিয়ে যেতে হলে যেমন করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এ বার্ড ক্যানট ফ্লাই অনলি উইথ এ সিঙ্গেল উইং। এই সমাজকে এগিয়ে যেতে হলে দুটো নর নারী দুজনেরই সমান প্রয়োজনীয়তা রয়েছে, যেমন করে একটি পাখির দুটো ডানার প্রয়োজন। আমি বিশ্বাস করি সেই কবির কথাকে, যে এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি এটা বিশ্বাস করি। এই পৃথিবী এত সুন্দর, মায়েরা সন্তান জন্ম দেয়। আজকের পুরুষ, সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, কিংবা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হোক, কিংবা আমাদের আরশি কথার শান্তনুদায়ী হোক, তারা নারীদের কোনো না কোনো নারীর গর্ভজাত সন্তান। সৃষ্টির এই মহান শক্তি ঈশ্বর মায়েদের দিয়েছেন, মেয়েদের দিয়েছেন। সুতরাং আমরা অত্যন্ত শক্তিশালী নারী, আমরা সব পারি। তো আমরা চাই এই নারী দিবসে যে নারীদের মধ্যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে, সেই সুপ্ত প্রতিভাগুলি জাগ্রত হোক এবং এই পৃথিবীর সৃষ্টিতে আরও সুন্দর করে যা কিছু মহান সৃষ্টি, যা কিছু চিরকল্যাণকর, সেই কাজে ভবিষ্যতের আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা এগিয়ে যাক, সুন্দর মহান জগতের সেই যজ্ঞে তারাও সামিল হোক। ম্যাডাম, আমরা প্রতিনিয়ত আমরা দুটি শব্দ আমরা বেশি শুনতে পাই এই সোসাইটি থেকে বা বিভিন্ন বক্তব্য থেকে উঠে আসে, যে নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়ন। এই বিষয়ে আপনার ভাবনাটা যদি একটু তুলে ধরেন। তাহলে কবির আরেকটি কথা বলতে হয়, আমি চিত্রাঙ্গদা, আমি রাজনন্দিনী, পূজা করি মুরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মুরে রাখিবে পিছে, সে নহি নহি। আমাকে পূজা করে মাথায় তুলে রাখার কোনো কারণ নেই। আবার আমাকে কেউ পেছনে ফেলে অবজ্ঞা করবে, সে নারী আমি হতে চাই না। আমি চাই নারী তার সমান অধিকার, যে অধিকার তার সংবিধান প্রদত্ত, সেই অধিকারকে অর্জন করে সে এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি, আমার মা ঠাকুমাদের স্বপ্নও এটা ছিল, এবং আজকে আমার সমবয়সী থেকে শুরু করে আজকের যুগের নারীরাও সেটাই চায়, যে কেউ আমাকে অবহেলা করবে না, কিংবা দেবী বলে আমাকে মাথায় তুলে নাচবে না। আমরা চাই আপনাদের মতো পুরুষ প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ি, সুন্দর একটা ভারতবর্ষ গড়ি। নারী স্বাধীনতার অর্থ এই নয় বেলেল্লাপনা। নারী স্বাধীনতার অর্থ এই নয় পরিবারের বাইরে গিয়ে আমাদের যে ভারতীয়ত্ব, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আদর্শ, এবং নারী বলতে গিয়ে আমরা যেমন একটা মুখ দেখি, মায়ের মুখ আমরা দেখি, মা তার সন্তানের জন্য স্কুল ছুটির পর অপেক্ষা করছে, একটা মায়ের মুখ আমরা দেখি। সারাদিন ক্লান্ত হয়ে স্বামী যখন বাড়ি ফিরে, যে স্ত্রীর মুখখানা, নারী বলতে আমরা তাদেরকেই বুঝি। নারী বলতে শুধু ফ্ল্যাগ লয়ে মাঠে আন্দোলন নারী স্বাধীনতার জন্য তা নয়, অধিকারের জন্য লড়াই হবে, লড়াই হচ্ছে, আগামী দিনেও থাকবে। কারণ কোনো কিছুই আপনাকে দেওয়ার জন্য কেউ তৈরি নয়, আপনাকে অর্জন করতে হয়। সেটা শুধু মহিলাদের ক্ষেত্রে এটা নয়, এটা পুরুষদের ক্ষেত্রেও সমান সত্যি, যে আপনার যেটা অধিকার, আপনার যেটা প্রাপ্য, which you are deserving, সেটা আপনাকে অনায়াসে আপনি পাবেন, সেটা সত্য নয়। মেয়েদের ক্ষেত্রে খানিকটা একটু ব্যতিক্রম, একটু বেশি লড়াই করতে হয়। কারণ আজও এই একবিংশ শতাব্দীর পরেও আজও এই সোসাইটি মেল ডোমিনেট, এটা মানতেই হবে। আমরা কোথাও না কোথাও আমরাও নিজেরা চাই বোধহয় যে আমরা শাসিত থাকি, আমরা অনুমতির অপেক্ষা করি। আমি এই জায়গায় যাচ্ছি সেটা না বলে আমরা ইনফরমেশনটা আমার বাড়িতে আমার স্বামীর কাছে আমি হয়তো বলছি যে আমি একটা জায়গায় যাচ্ছি, এটা না করে আমরা কি বলি, আমরা কি যেতে পারি? তার মানে আমরাও চাই যে আমাদের অবচেতন মনে কিন্তু আমরাও এরকম হয়ে গেছি, আমাদের সহজাত হয়ে গেছে এই প্রবৃত্তিটা। সেই জায়গা থেকে কোথাও কোথাও অবশ্যই পরিবার সবার আগে, পরিবারকে তো আমরা মান্যতা দেবই, একটা শৃঙ্খলা প্রত্যেকটা পরিবারেই থাকে। একটা সময় ছিল যে ডিসিশন মেকিং প্রসেসে মহিলাদেরকে ডাকা হতো না, বাড়ির পুরুষই শেষ কথা ছিল। কিন্তু আজকের দিনে কিন্তু
সমাজে পরিবর্তন এসছে, এটা আমাদের কাছে সৌভাগ্যের যে আজকে পরিবারের ডিসিশন মেকিং প্রসেসে মহিলারা অগ্রাধিকার ভূমিকা গ্রহণ করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি বলি এটাই তো আন্তর্জাতিক নারী দিবসে আমাদের পাওনা, এটা আমরা অর্জন করেছি। এ বছরের থিম তো আপনি নিশ্চয়ই জানেন যে ইনভেস্ট ইন ওমেন, অ্যাসিলারেট অ্যাচিভমেন্ট, এটা প্রোগ্রেস, অ্যাসিলারেট প্রোগ্রেস। তো সময় এসছে ইনভেস্টমেন্ট করতে হবে মহিলাদেরকে। এই জন্য প্রধানমন্ত্রী বলেছেন যে 2 কোটি দিদিকে আমরা লাখপতি বানাবো, লাখপতি দিদি। এটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন যে নারী শক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এবং আজকে 33% রিজার্ভেশন আমরা পেয়েছি জানুয়ারি মাসে। এটা তো আমাদের কাছে এটা বিশাল প্রাপ্তি। আজকে মহিলারা একটা সংসারকে নিপুণভাবে পরিচালনা করে ছেলে মেয়েকে বড় করা, ছেলে মেয়েদেরকে ভবিষ্যতের রাস্তা তৈরি করে দেওয়া, কোন বিষয়ে তারা পড়াশোনা করবে, পড়াশোনার পর জীবনে কিভাবে দাঁড়াবে, তারপর তার জীবনকে গড়ে তুলে তাকে সংসারী করে তোলা, প্রত্যেকটা জায়গায় তো মাই বড় ভূমিকা নেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে মা সংসারের মতো কঠিন জায়গাকে যে মা নিয়ন্ত্রণ করে, সেই মায়েদের দ্বারা এই দেশের কল্যাণ সম্ভব এবং দেশীয় রাজনীতিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এই জন্যই 33% রিজার্ভেশন লোকসভা এবং রাজ্যসভা এবং দেশের বিভিন্ন রাজ্য বিধানসভাগুলি থেকে সেই অগ্রাধিকার নারীদের দিয়েছেন। আমরা যে কথাগুলি শুনছি সেই কথাগুলি অতীব সত্য কথা, এবং তার থেকেও বড় কথা এটা একটা সুন্দর কথা। তো এই সত্য সুন্দরের মেলবন্ধনে ম্যাডাম যেভাবে আমাদেরকে বোঝালো বিষয়টা, এই যে সমাজ সচেতনতায় যে এই সত্য এবং সুন্দর কথাগুলি আমাদেরকে ছুঁয়ে যায় বা সমাজের বিভিন্ন অংশের নারীদের কাছে, পুরুষদের কাছে, সোসাইটির সবার কাছে পৌঁছে যায়, এইভাবে সত্য সুন্দরের কথাগুলি যখন পৌঁছতে থাকবে তখন হয়তোবা সমাজে কোনোরূপ অন্ধকার আর থাকবে না, আলোকিত থাকবে। আপনারা দেখছেন একেবি টিভি, চোখ রাখুন। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। এবার ম্যাডাম একটু ব্যক্তিগত কথায় যাব। আপনি একজন সুপরিচিত জনপ্রিয় বিধায়ক ত্রিপুরা সরকারের, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই আপনাকে এক ডাকে এক নামে চেনে। পাশাপাশি আপনি একজন আইনজীবী। আমরা আরও কিছু শুনতে চাই আপনার যে এই যে লাইফ জার্নিটা, এই লাইফ জার্নিতে আপনার যে পড়াশুনো, আপনার যে বড় হয়ে ওঠা বা কোন দৃষ্টিভঙ্গি, কি স্বপ্নে বড় হয়েছিলেন, সেটা যদি ছোট্ট করে আমাদের একটু বলেন। আসলে খুব ছোটবেলার কথা তো মনে নেই, এটুকুনি বলতে পারি খুব দুরন্ত ছিলাম, পড়াশোনায় বরাবর ভালো ছিলাম, বিশেষ স্থানগুলি থাকতো আমার, এবং নাচে গানে সব কিছুতেই, স্কুলে সব কিছুতেই পার্টিসিপেট আমি করতাম। তো একটু বড় হয়ে ওঠার পর মনের ভিতর থেকে একটা তাগিদ আমি অনুভব করেছি, সেটা হলো আমাকে আমার নামে মানুষ জানবে। এই তাগিদটা আমাকে অনেক দূর, যদি আপনারা বলেন আজকে আমি প্রতিষ্ঠিত বা আজকে আমি সুপরিচিত, যে বিশেষণগুলি আপনি আমাকে দিলেন, সেটার যদি কিঞ্চিত মাত্র আমি অর্জন করে থাকি, সেটা আমার অন্তরের এই তাগিদ প্রথম পর্যায়ে। একজন বাবা চান তার মেয়ে পড়াশোনা শিখে বড় হোক, মানুষ হোক এবং স্বনির্ভর হোক, এটা প্রত্যেক বাবাই চান। আমার বাবাও চেয়েছিলেন। যাই হোক, খুব ছোট্টবেলায় তারপরেও আমার বিয়ে হয়। আমি যখন ক্লাস 11 থেকে 12-এ উঠি আমার বিয়ে হয়, এবং ওই সময়ে আমার স্বামী আমার অভিভাবক হিসেবে আমার পাশে দাঁড়ান, এবং অভিভাবক নয়, একজন প্রকৃত বন্ধু হিসেবে তিনি আমার পাশে দাঁড়ান। কথায় আছে বিহাইন্ড এ সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আর আমার ক্ষেত্রে ঠিক উল্টোটাই। আজকে আমি যা সব কিছুই তিনি আমার পাশে ছিলেন বলেই, আমার স্বামী আমার পাশে ছিলেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে। বিয়ের পর 12 পাস করা, দেন বিএসসি অনার্স পাস করা, তারপর এলএলবি পড়া, 3 বছর এলএলবি কোর্স, এবং এই সময় আমি অলরেডি 12 পাসের পর অলরেডি আমি মা হয়ে গেছি। তারপরে বিএসসি অনার্স পাস করা, এলএলবি পাস করেছি, তারপরে প্রফেশনে ঢুকলাম,
ছোটবেলা থেকেই স্কুলের রাজনীতিতে ছিলাম, এনএসইউআই করতাম এবং এমবিপি কলেজেও এনএসইউআই করতাম। এবং মুজিবর দা তখন আমাদের লিডার ছিল, মুজিবুর ইসলাম, তিনি আমাদের লিডার ছিলেন। আজকে তিনি আজকে তিনি প্রয়াত, কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, খুব বড় মনের মানুষ ছিলেন। তো মুজিবদার সঙ্গে রাজনীতি করেছি, অবশ্যই বাম বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলাম, ছাত্র জীবন থেকে। তারপর মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট হই 2013 সালে। এর আগে মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। 2016 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি এবং 2018 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে আমি জয়যুক্ত হই। তো তেলিয়ামুড়া আমার পৈতৃক ভিটে, আমার জন্মস্থান, সেখানকার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন এবং দ্বিতীয়বারের জন্য এবারও আমি মনোনয়ন পাই এবং দ্বিতীয়বারের জন্য তেলিয়ামুড়ার মানুষ আমাকে নির্বাচিত করে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকের দিনেও আমি তেলিয়ামুড়ার মানুষের কাছে আমার চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতটা সম্মানের যোগ্য আমি সত্যি কিনা সেটা জানি না, তবে এটা বিশ্বাস করি যে তেলিয়ামুড়ার মানুষ আমার হৃদয়ের, এবং আমার আমৃত্যু বিধায়ক থাকি না থাকি তেলিয়ামুড়ার মানুষের পাশে আমৃত্যু থাকব। পরিবারের আমার একমাত্র ছেলে এবং আমরা আমার বৌমা, এবং তাকে আমি আমার মা বলে ডাকি, আমার লক্ষ্মী বলে আমি ডাকি। আমার মা, আমার কন্যা নেই এই অপূর্ণতা আমার জীবনের, সে আমাকে পূরণ করে দিয়েছে। আর আমি বিশ্বাস করি চ্যারিটি বিগিনস এট হোম। আমি বাইরে নারী স্বাধীনতার কথা বলবো আর ঘরে একজন টিপিক্যাল শাশুড়ি হব, এটা আমি বিশ্বাস করি না। বৌমাকে প্রেরণা যোগাই। এখনও বলেছি যে আজকে যারা আমাকে নারী আন্তর্জাতিক নারী দিবসে যারা আজকে আমার ইন্টারভিউ নিতে এসছে, আমি চাই একদিন তুমিও এই জায়গায় পৌঁছো। এই এনকারেজমেন্টটা আমি ওকেও করতে চাই। তো মানে আজকের এই জার্নিটা, পরিবার আমার পাশে, ছেলে স্বামী আমার পাশে ছিল, এবং দ্বিতীয়বারের নির্বাচনে আমার বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পার, রিনা একটি মেয়ে আছে, দীর্ঘদিন প্রায় 14 বছর ও আমার বাড়িতে আছে। এরা না থাকলে বাইরের জগতে প্রত্যেকটি মানুষের ডাকে সাড়া দেওয়া বোধহয় আমার পক্ষে সম্ভব হতো না। এরা আমার সাথে রয়েছে এবং এদের সহযোগিতায় এই কাজটা আমি করতে পারছি। এর জন্য আমি আমার পরিবারের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছেও আমি কৃতজ্ঞ। আগামী দিনেও মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে এবং সমাজে পিছিয়ে পড়া মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষা সংস্কৃতিতে যতটা সম্ভব যে যখনই ডাকে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মহিলারা যখন কোনো একটা মানে অনুষ্ঠানে আমাকে অতিথির জন্য নিমন্ত্রণ করেন, বলে ম্যাডাম চিঠিটা কোথায় দিতে আসবো, তো আমি যখন শুনি মহিলারা অর্গানাইজার, আমি বলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। একটা অনুষ্ঠান করা মেয়েদের পক্ষে খুবই কঠিন, অনেক প্রতিকূলতা থাকে। নিমন্ত্রণের জন্য আসতে হবে না, বেড়াতে আসুন, আমি আপনাদের অনুষ্ঠানে যাব, শুধু টাইম ভেন্যুটার জন্য আমার কার্ড দরকারটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। তো এইভাবে প্রত্যেকটি মানুষ, আসলে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আমি সহযোগিতা পাচ্ছি এবং মানুষের কাজ করতে পারছি। ম্যাডাম, আমাদের যে এই জীবনে, সেটা নারী পুরুষ যে কোনো জীবনই কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে। আপনি কি মনে করেন যে এই প্রতিবন্ধকতার প্রতিষেধক কি ইচ্ছে শক্তি? এটা তো ঠিক, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। কোনো মানুষের জীবনে বেড অফ রোজেস না, কারোর বিছানাটা গোলাপের বিছানা না। গোলাপের যদি থাকেও সেখানে কাঁটাও থাকে, কষ্ট করে অর্জন করতে হয়। কেউ যদি মনে করে কল্যাণী রায় একজন সাধারণ গ্রামের মেয়ে থেকে প্রথমে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, তারপর বিধায়ক থেকে চিফ হুইপ হওয়া, দুবারের চিফ হুইপ, এবং ত্রিপুরা রাজ্যে প্রথম মহিলা চিফ হুইপ আমি। এই যে জার্নিটা, এটা যদি বলি যে পুরোটাই খুব সুন্দর বিছানো ছিল, খুব সুপরিকল্পিত ছিল, তাহলে ভুল। লড়াই করতে হয়েছে, আজও লড়াই করতে হচ্ছে। বিভিন্ন প্রতিবন্ধকতা, কখনো সামাজিক প্রতিবন্ধকতা আসে, কখনো রাজনৈতিক প্রতিবন্ধকতা আসে, এটা আসে এবং সেটাকে মানে সেই বাধাটাকে পেরিয়ে উতরিয়ে সামনে এগিয়ে চলার কঠোর মানসিকতা আমার রয়েছে
এবং আমি চাই এই কঠিন দিনগুলো প্রত্যেকটি মেয়ে কাটিয়ে উঠুক, প্রত্যেকটি মানুষ, শুধু মেয়ে নয়, প্রত্যেকটি মানুষ তার মধ্যে ইচ্ছে যদি থাকে, ডিটারমিনেশন, 3D ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, আর এরকম আরেকটি মানে আপনাকে ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিসিপ্লিন, এই তিনটা জিনিস যদি থাকে আপনি অ্যাচিভমেন্ট করবেনই করবেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেনই। সুতরাং মেঘ দেখে তুই করিস নি রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সবার অন্ধকারের পরই ভোর হয়, দিন হয়, সূর্য উদয় হয়। সুতরাং মেঘ দেখলে ভয় করতে নেই। আমরা ম্যাডামের কথায় মেঘ দেখে ভয় করব না আগামী দিনেও কখনো। তো যাদের উদ্দেশ্যে আমাদের এই পর্বগুলি আমরা সাজিয়েছি, আশা করি তারাও মেঘ দেখে ভয় পাবেন না এবং গোলাপের বিছানায় কাঁটা থাকবেই, সেই কাঁটাকে গ্রহণ করেই এগিয়ে যেতে হবে, সেই কাঁটা সরিয়ে এগিয়ে যেতে হবে। আমরা আছি একেবি টিভিতে, একটি বিশেষ আয়োজন, আন্তর্জাতিক নারী দিবস 2024-এর এই আয়োজন। আমরা একা নই, আমাদের মধ্যে উপস্থিত আছেন টাটা প্রোগ্রেসিভ মোটরসের আধিকারিকগণ, সুমন মনিক জেনারেল ম্যানেজার রয়েছেন, আরেকজন আধিকারিক মৌটুসি, আরেকজনও রয়েছেন সেলসের আধিকারিক। পাশাপাশি একেবি টিভির পক্ষ থেকে রয়েছেন সঞ্চালিকা তস্মিতা, রয়েছেন বাবলিস কিচেনের কর্ণধার বাবলিনাগ মৈত্র এবং রয়েছেন আমাদের অভিভাবক আরশিকথা এবং একেবি টিভির অভিভাবক, রাজ্যের বিশিষ্ট লেখক, গবেষক, গ্রন্থকার এবং আমাদের শ্রদ্ধেয় আশিস স্যার, ডক্টর আশিস কুমার বৈদ্য। আমরা সকলে মিলে আজকে নারী ব্যক্তিত্ব সম্মাননার এই বিশেষ আয়োজনে রয়েছি। চোখ রাখুন, আরও একটু আমরা কথা বলবো। আপনারা দেখছেন একেবি টিভি। আমরা রয়েছি একটি বিশেষ আয়োজনে, আন্তর্জাতিক নারী দিবস 2024-কে কেন্দ্র করে। আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন এই রাজ্যের এবং একজন জনপ্রিয় বিধায়ক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়, যিনি আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মাননীয় চিফ হুইপ। ম্যাডাম, আমরা আপনার কথা শুনলাম, আমরা আরও অনেক কিছু শুনলাম, আপনার ভিশন কী ছিল, কিভাবে বড় হয়েছেন, সব কিছু। আমরা আরেকটি কথা জানতে চাই যে আমরা ভাবি যে বা শুনিও সবসময় যে সকল নারীরা চুল বাঁধতে চানে তারা সব কিছুই করতে পারে, অন্যান্য অনেক কিছুই করতে পারে। এই যে বহুমুখী চরিত্র বা আমাদের মা দুর্গার যে 10 হাত, এই 10 হাতে যে কাজ করে চলেছে, এর পরেও কেন সমাজের অনেক নারীরা এখন অবধি পিছিয়ে আছে? আপনি কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে কি পরিবেশে সে বড় হচ্ছে, তার বড় হওয়া, তার মায়ের কি ভূমিকা তার বড় হওয়ার পেছনে, তারপর তার শিক্ষা, তার সমাজ, তারপর যেখানে বিয়ের পরে সে যে বাড়িতে যাচ্ছে ওই বাড়ির পরিবেশ, ওই বাড়িতে তার সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। ভিশনটা শুধুমাত্র নিজে, মানে স্বপ্নটা শুধু নিজে দেখলেই হয় না, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে একটি গাছ আমি লাগালাম, পছন্দ করে একটা গাছ নিয়ে আসলাম, মাটিতে পুঁতে দিলাম, জল দিলাম না, গাছটাকে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দিলাম না, তাহলে গাছটা কি সুন্দরভাবে বাড়বে না। সুতরাং একটা মেয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আনুষঙ্গিক যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, সেই জায়গায় যদি অভাব থাকে তাহলে তার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। পাশাপাশি ইচ্ছেটা থাকতে হবে, নিজের কিছু করার যে উৎসাহ বা নিজে করার যে ইচ্ছা, সেটা থাকতে হবে। এটা যদি না তাহলে আপনি সবটা দিলেও সে করতে পারবে না। এই কারণে আজকের দিনেও আমরা দেখেছি যে বেশিরভাগ মেয়েরা এখনও পিছিয়ে রয়েছে, সামনের সারিতে এগিয়ে যেতে পারছে না। কাজ আমরা সব মেয়েরাই করি, কিন্তু অর্থ উপার্জন আমরা সব মেয়েরা আমরা করি না, করতে পারি না। কাজ তো একটা মেয়ে জন্মের পর থেকেই তার পরিবারের কাজগুলো, ছোটোবেলায় বাবা মায়ের 5-4 মাস কাটা, দাদার
ছোট ভাইয়ের জন্য কাজ করা, এগুলি মেয়েদের সহজাত। কিন্তু কিছু করা, নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো মানসিকতা অর্জন করা, সেটা করতে হলে মাকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। মাকে তার জীবন দর্শন দিয়ে মাকে বোঝাতে হবে যে আমি এটা করতে পারিনি, এই কারণে আমি আছি তোমার পাশে, তুমি দাঁড়াও। সুতরাং একটি মেয়ের মাই সবচেয়ে বড় বন্ধু। এর জন্য, আর এই কারণেই তো সরকার চায় যে একটা মেয়ে 18 বছরের পর তার বিয়ে হোক। কারণ বিয়ে হওয়ার পর তার সিদ্ধান্ত নেওয়া, তার সন্তান জন্ম দেওয়ার জন্য তার শরীর কতটা তৈরি, তার মন কতটা তৈরি, এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি জড়িত। তাই মেয়েদেরকে তৈরি করতে হলে তার মা এবং তার মায়ের জীবন দর্শন ওই মেয়ের কাছে একটা উদাহরণ হতে হবে, তবেই দেখবেন মেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। ম্যাডাম, এই প্রশ্নটার যে উদ্দেশ্যটা নিয়ে আমি প্রশ্নটা করেছিলাম, সেখানে এই যে শিক্ষার আলোটা পৌঁছানো এবং এই যে সচেতনতা বোধটা, এই যে আপনারা সরকারি তরফে এবং নানা রকম সাংস্কৃতিক সংস্থা, বিভিন্ন সংস্থাগুলি যে কাজ করে চলেছে এই শিক্ষার আলোটা পৌঁছে দেওয়ার জন্য, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল যে শিক্ষার আলোটা কিন্তু খুব বেশি দরকার। নিশ্চয়ই, এই জন্য তো দেশের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও। তিনি আবার ঘোষণা করেছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা। দেখুন, একটি মেয়ে আজকের দিনে নয়, আরও আগের কথা যদি বলি, যে একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে তার মা সবচেয়ে আগে চোখের জল ফেলত, যে এবং সেখানে আমার মনে হয় দুটি রিজন কাজ করত। একটা হলো যে আমি যে কষ্টটা জীবনে ভোগ করছি একটা মেয়ে হয়ে, সেই যন্ত্রণা আমার মেয়েটাও কষ্ট পাবে, মা হিসেবে হয়তো তার এই কারণেও জল আসতো। আরেকটা হলো যে সমাজে কন্যাদেরকে যে অসমাদর, কন্যা সন্তানকে মেনে না নেওয়া, সেই থেকেই মায়েরাই সবচেয়ে বেশি মেয়েদের জন্মাবার পর মায়েদের চোখেই বেশি জল আসতো, কেন আমার পুত্র সন্তান হলো না। তো নারী শিক্ষার জন্যই আন্দোলন করেছেন রামমোহন রায়, নারী শিক্ষার জন্য আন্দোলন করেছেন আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর তো বিভিন্ন মুনি ঋষিরা বলেছেন, এবং এক রাষ্ট্রনেতা বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত দেশ তোমাদের দেব। স্ত্রী শিক্ষা বিস্তারে প্রচুর মনীষীরা কাজ করেছেন, প্রত্যেকেরই ভিশন একটাই ছিল যে এই সমাজকে সুন্দর হতে হলে মায়েদের শিক্ষিত হতে হবে। যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব নারীকে পুজো করেছেন, নিজের স্ত্রীকে পুজো করেছেন, এবং স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছেন। এবং আজকে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন কেন যে দেশের 2 কোটি দিদিকে লাখপতি বানাবো। কারণ অর্থনৈতিক স্বাধীনতা যতদিন মেয়েদেরকে আপনারা না দেবেন বা মেয়েরা অর্জন করতে না পারবে, ততদিন পরিবারের সিদ্ধান্তে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য শিক্ষা ভীষণভাবে দরকার, এবং সেই কারণে কিন্তু আজকে গার্লস স্কুল, গার্লস কলেজ, মানে এর পাশাপাশি প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে শিক্ষিত করার যে প্রয়াস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আজকে আমাদের রাজ্য সরকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অবৈতনিক করে দিয়েছেন, একদম ফ্রি এডুকেশন ফর অল উইমেন। তো এটাও তো একটা উদ্যোগ সরকারিভাবে, যে মেয়েদেরকে পড়াশোনা করতে হলে যেন কোনো বাবার কাছে অর্থটা বড় বাধা হয়ে না দাঁড়ায়, কোনো পরিবারের কাছে অর্থ বাধা না হয়ে দাঁড়ায়। তো এটার জন্য যোজনা তৈরি করা হয়েছে, এবং মেয়েদেরকে শিক্ষিত করার মানে যে প্রক্রিয়া, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অলরেডি নিয়েছেন। এবং মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আজকে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ভিও, মানে ভিলেজ অর্গানাইজার, CLF, CRP, বিভিন্নভাবে মহিলা কেন্দ্রিক তাদেরকে সশক্তিকরণের জন্য, স্বনির্ভর করার জন্য, আত্মনির্ভর করার জন্য সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়েছে। এবং সেলফ হেল্প গ্রুপ দিদিদেরকে আজকে স্বনির্ভর করার জন্য দেশের প্রধানমন্ত্রী বাজেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছর বাড়িয়ে বাড়িয়ে চলছেন। পেছনে একটাই উদ্দেশ্য, মহিলাদেরকে স্বনির্ভর করা। সুতরাং মেয়েরা আজকের দিনে বাবারাই চান, আমার মানে আজকের দিনে কোয়ান্টিটি কেউ চাচ্ছেন না সন্তানের, কোয়ালিটি চাচ্ছেন, সেটা একটি মেয়ে হোক কিংবা একটি ছেলে। সুতরাং মেয়েরা আজকে, হ্যাঁ, এখনও গ্রামাঞ্চলে বিশেষ করে জনজাতি এলাকায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু রাজ্য সরকার মহতী উদ্যোগ নিয়েছেন। আগামী
কয়েক বছরের মধ্যে আমরা দেখব যে ত্রিপুরা রাজ্যের মেয়েরা আর কোথাও পিছিয়ে নেই। আমাদের আজকে ত্রিপুরা যে শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই শ্রেষ্ঠ ত্রিপুরার যে রূপ, যার বিকাশ বা বিকশিত ত্রিপুরা, সেটা কিন্তু আমরা ম্যাডামের বিভিন্ন তথ্যের মাধ্যমে সেটা জানতে পারলাম, বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম। আজকের এই সুন্দর একটি মুহূর্তে আমরা ম্যাডামের এই কথাগুলিকে এতটা গুরুত্ব দিয়ে আমরা ভাবতে চাইব যে আগামী দিনের ত্রিপুরা, এই শ্রেষ্ঠ ত্রিপুরার অংশীদারিত্বে আমরা সবাই থাকব, এইভাবেই আমরা এগোবো। দেখুন, একটা সময় ছিল, আমি কোনো সরকারের সমালোচনা না করে বলছি, জাস্ট পলিসিগুলো। আমাদের আগে যে সরকার ছিল সেখানে ছিল যে SC ST মেয়েদেরকে সাইকেল দেওয়া, বা যারা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রীদেরকে শুধু সাইকেল দেওয়া, যাতে ড্রপ আউট না হয়, দূর যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সাইকেলে করে তারা যেন স্কুলে আসতে পারে। আমাদের সরকার এসে কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া নয়, ক্লাস 9-এ উঠলেই তাদেরকে বাইসাইকেল দেওয়া হচ্ছে, অর্থাৎ দূর চলাচলের সুবিধার জন্য প্রত্যেকটি অংশের ছাত্রীকে আজকে কিন্তু বাইসাইকেলের ব্যবস্থা করেছেন সরকার। উদ্দেশ্য একটাই, প্রত্যেকটি ছাত্রীরা যেন পড়াশোনার সুযোগ পায়। আমরা ম্যাডামের কাছ থেকে শুনলাম যে একটা জিনিস আমরা গর্ববোধ করি, যে আমাদের যেই রাজ্যের উল্লেখযোগ্য নারীরা যারা নিজেদেরকে এগিয়ে রাখে এবং পাশাপাশি সমাজকে এগিয়ে রাখার স্বপ্ন দেখেন এবং সেটা বাস্তবায়ন করেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং আমাদের যে এই আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে যে আয়োজনটা আমরা করেছি, এটাই ছিল আমাদের উদ্দেশ্য, যে সকল নারীরা নিজেদেরকে এগিয়ে রাখেন এবং সমাজকেও এগিয়ে নিয়ে যান, তাদেরকে বা তাদের কথা, তাদের ভাবনা আপনাদের সামনে তুলে ধরার। আমরা আজকের এই পর্বে আমরা শুনলাম ম্যাডামের কথা। এই অনুষ্ঠানের একদম শেষ জায়গায় এসে একটা লোভ ছাড়তে পারছি না, যে শুরুতে আমি খুব সুন্দর কবিতার কোট লাইনগুলি শুনেছি। আমরা কি দুকলি গানের দুটো লাইন শুনতে পারি, যে কোনো একটা পছন্দের, আজকের এই ব্যাপারটাকে একটু এস্টাবলিশ করার জন্য? আপনি কিন্তু গান, হ্যাঁ, আমি যদি একটু শুনতে চাই, মানে সুরে শুনবো, সুরেই চেষ্টা করব। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। থ্যাংক ইউ। ঠিক, খুব সুন্দর গানটা, এটা অঙ্কুশ ছবির গান ছিল, খুবই সুন্দর গানটা। ম্যাডাম, আপনি আমাদের একেবি টিভিকে এবং আরশি কথাকে সুযোগ দিয়েছেন, আপনার বহুমূল্য সময় দান করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরশি কথাকে। আরশি কথার সঙ্গে আমার হৃদয়ের একটা জায়গায়, একটা বিশেষ জায়গা শব্দটার সঙ্গে। ঠিক কিছুদিন আগে আরশি কথার শান্তনুদাকে আমি পেয়ে গেছি, যখন তিনি বললেন আরশি কথা, সেই জায়গায় আমার ভিতর থেকে একটা স্পন্দন আমি নিচে অনুভব করেছি। আজকের এই নারী দিবসের প্রাক্কালে, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আরশি কথার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে আরশি কথার বার্তা পৌঁছে যাক। আন্তর্জাতিক নারী দিবসে আগামী দিনে শুধু ত্রিপুরার নারীদের নয়, ভারতবর্ষের বিশিষ্ট নারীদের সাথে, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের নারীদের সাথে মুখোমুখি আসুক আরশি কথা। সেই শুভেচ্ছা, সেই প্রার্থনা আমি পরম পিতার কাছে রাখছি। ধন্যবাদ আরশি কথার সমস্ত কলাকুশলীদের। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরশি কথা, আমরা একেবি টিভি, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা নজর রাখবেন, আপনারা চোখ রাখবেন একেবি টিভিতে। আমরা এই ধরনের নানা ধরনের পর্বের মাধ্যমে আমরা তুলে ধরব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য বিষয়, এই রাজ্য এবং বহির্বিশ্বের এবং বিভিন্ন দেশ বিদেশের, বহিরাজ্যের সব রকমের নতুন নতুন তথ্য, নতুন নতুন মানুষের কথা এবং সত্য এবং সুন্দর কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।
এটা আমি বলি কিন্তু, কারণ আজকের দিনে বাবাই মেয়েকে